এই যে স্বাধীন করার পরে বলেছিলেন সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই। আর পাশাপাশি মেজর ডালিম সাহেব নাকি বলেছিলেন সোনার মানুষ পেটে হলে সোনার শিক্ষা চাই। আর পাশাপাশি আল্লাহ ওলি মোহাম্মদ আলী হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন সোনার শিক্ষা পেতে হলে কোরআনের শিক্ষা চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আর দেরি করার সময় নেই। আমরা একজন সোনার মানুষ পেয়ে গেছি, আমরা একজন সোনার মানুষ পেয়ে গেছি। তিনি কে জানেন? তিনি হলেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। দীর্ঘদিন জালিম সরকারের জেলখানায় কারা নির্যাতিত মজলুম জনতা বাংলাদেশ শেখত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক। আমরা আল্লামা মামুনুল হকের যোগ্য নেতৃত্বের সাথী হয়ে আমরা আল্লামা মামুনুল হকের হাতে হাত মিলিয়ে বাংলাদেশ শেখত মজলিসের যোগদান করি। সেই দুনিয়া জুড়ে নয়, খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় দেশে কায়েম হবে। আল্লামা মামুনুল হক সাহেবের হাতে শক্তিশালী করে আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।